প্রফিট অ্যান্ড লসের এমন ট্রিক যা তোমরা এর আগে কিন্তু কখনো দেখোনি। আর এই ট্রিক্সের সাহায্যে এক্সাম্পলে বসে প্রশ্নকে দেখা মাত্রই বলবে স্যার 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলিউশন করে আসবে। আর যদি এই ট্রিক অ্যাপ্লাই করেছো না মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্ন নিয়ে এক্সাম হলে তোমরা খেলা করবে। তো চলো আজ আমরা জেনে নেব একেবারে কনসেপচুয়াল ট্রিক, যাতে আমরা লাইফ টাইম এখানে পুরোপুরি সেভ হয়ে যায়, ভুল করার ইচ্ছা করলেও যাতে ভুল না হয় এবং প্রশ্ন দেখা মাত্র যাতে সলিউশন হয়। দেখো তোমাকে যদি বলা হয়, ধরো বলে দেওয়া হয়েছে যে এসপি, তোমাকে বলে দিলাম এসপি, ধরো আমি বলে দিয়েছি যে 1500 টাকা বলে দিলাম এসপি, বললাম একটি বস্তু 1500 টাকায় বিক্রি করে তোমার 25% লস হয়েছে। কি বলা হয়েছে? 25% লস হয়েছে। তা এবার বলা হলো যে তুমি যদি 10% প্রফিট করতে চাও, 10% প্রফিট করতে চাও, তাহলে তোমার বিক্রি দামটা কত হবে? এই যে এসপি তোমাদের এখানে বের করতে বলেছে, অর্থাৎ বিক্রি দাম যে বের করতে বলেছে, তা কিভাবে তোমরা বের করবে? বলবে স্যার আমরা তো এভাবে বের করব যে 25% লস বলেছে, তার মানে 75% আমাদের এসপি হয়ে যাবে। আর 75% এসপি বলতে আমাদের কত এসপি চলে আসে? বলবে স্যার আমাদের 1500 টাকা এসপি চলে আসে। তাহলে একের ভ্যালু কত পেয়ে যাব আমরা? একের ভ্যালু মানে 1% এর ভ্যালু পেয়ে যাব এত। আর এখানে বলেছে 10% প্রফিট করতে, 10% প্রফিট বলতে নিশ্চয়ই আমাদের 110% এসপি হয়ে যাবে। বলো ইয়েস অর নো? তাহলে তোমরা এখানে বের করবে যে 110% এর ভ্যালু, অর্থাৎ এর সাথে 110% তোমরা এভাবে মাল্টিপ্লাই করে এখান থেকে এবার কাটবে যে স্যার 75 দুগুণ চলে আসবে মানে 150, তার মানে চলে আসবে 20, আর 11 দুগুণ 22, ব্যাস চলে আসবে তোমাদের এত টাকা। তোমাদের কি এখানকার এসপি চলে এসেছে। এবার তোমরা মজা নেবে, বলবে বাহ বাহ আমরা প্রশ্ন দেখা মাত্র সলিউশন করে আসতে পেরেছি, প্রশ্ন আমাদের এখন জলবাদ। আরে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো এভাবে করে সময় নষ্ট হবে কিনা বলো? আরে মজা তো তখনই আসবে যখন প্রশ্ন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলিউশন হবে। কি বলো? তা তোমরা এতটা পুরোটা না করে তোমরা কি করবে, জাস্ট আমার মিসাইল নাম্বার এবং অড নাম্বার এই দুটোকে মাইন্ডে রাখো না, যে স্যার মিসাইল নাম্বার তো আমাদের রয়েছে পুরো ইউটিউবের মধ্যে, তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে যে মিসাইল নাম্বার দিয়ে এখানে খেলা করা হয়। এবং দেখো যারা এলপি এক্সামে দিয়েছো অনেকে রিভিউ দিয়েছো যে স্যার মিসাইল নাম্বার দিয়ে বহু প্রশ্ন নাকি এলপি এক্সামে এসেছে, তো মজা চলে এসেছে। তো অনেক খুশি হয়েছি তোমাদের রিভিউ পেয়ে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো চলো দেখো, তো মিসাইল নাম্বার জানবে আর এর সাথে কি জানবে, যে অড নাম্বারেরও ব্যবহার তোমাদের জানতে হবে। তো যদি তোমরা এগুলো জেনে যাও, প্রশ্ন নিয়ে খেলা করবে না। তোমরা যখন জানছো যে 10% আমাকে এখানে প্রফিট করতে বলেছে অন্তিমে, আর 10% এর যদি আমরা ফ্র্যাকশন করে দিই 11/10 চলে আসে, বলো আসবে কিনা? আর এখানে তোমাদের যে এই যে 11 পেয়েছো, এই 11 তো তোমাদের এসপি, বলো এসপি কিনা? তাহলে যদি 11 এসপি হয়ে যায়, তাহলে ও অপশন তোমাদের যে 4টে থাকবে তার মধ্যেও নিশ্চয়ই এসপি তো থাকবেই 4টে। তো ডাইরেক্ট আমরা ওখানে চেক করতে পারি না যে কোনটা 11 দিয়ে ভাগ যায়। দেখো তো তোমার যে এসপি বেরিয়েছে এখানে, এই এসপিটা 11 দিয়ে ডিভাইড যায় কিনা। তাহলে কি দরকার এতটা সলিউশন করার? দেখো 2026 সাল তোমাকে নিউ কিছু টেকনিক শিখতে হবে যদি এতদিন সিলেকশন না হয়ে থাকে। ক্রান্তিকারী এনে দাও ম্যাথে, চারদিকে তুফানি বেগে ছড়িয়ে দাও সুমন ভাই স্যার ম্যাথ পরিবার। যে এখানে ম্যাথ নিয়ে যারা ম্যাথ কঠিন লাগে না, ম্যাথ তাদেরকে জল ভাত বানিয়ে দেবো মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো এবার প্রশ্ন দেখো, এই দেখো প্রশ্ন আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024 এ এসেছে। তো বলো এবার কিভাবে করবে? তোমরা কি পিওর বেসিক নিয়ম করতে চাইছো নাকি কি বলেছে জাস্ট শুধু দেখে নেবে যে তোমাদের এসপি বের করতে বলেছে কি না? যদি এসপি বের করতে বলে দেয় তো তাণ্ডব বলে দেবে একেবারে, যে স্যার এসপি বের করতে বলেছে। কি বলেছে আমরা এখানে? বলেছে 15% প্রফিট, 15% প্রফিট করতে হলে আমাকে এসপি কত হওয়া উচিত? বলবে স্যার উচিত। তো উচিত তাহলে কি করবে? 15% এর যদি ফ্র্যাকশন করে দাও। এবার যদি বলে স্যার ফ্র্যাকশন কিভাবে বের করতে হয় এ তো স্যার জানা নেই, তাহলে তুমি সন্ন্যাস ধর্ম নিয়ে নিতে পারো, যে তোমার পড়াশোনা তোমার এখানে এখনো পর্যন্ত সিলেকশন হবে না, যে ফ্র্যাকশন জানো না, যে 15% 15 লেখো, পার্সেন্ট বলতে কি? বলবে স্যার আমাদের 100 বাই, তাহলে এখানে বসিয়ে দাও 100 বসিয়ে দাও, তাই না? তাহলে চলো 100 টাকায় 15 টাকা লাভ হয়েছে, 100 টাকায় 15 টাকা লাভ। তো 5 দিয়ে কেটে দাও 3, 5 দিয়ে কেটে দাও 20, ব্যাস তার মানে 20 টাকায় এখন কত হয়েছে? বলবে স্যার 3 টাকা লাভ। তো 20 টাকায় যদি 3 টাকা লাভ হয়, তাহলে বিক্রি দাম কত হবে? 23 টাকা। মানে 20 সাথে 3 কে যোগ করে দেবে, ব্যাস
যত সামান্য এইটু কাজ করবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে এবার তুমি এখানে এসপি কত পেয়েছো? বলবে স্যার এসপি তো পেয়েছি আমরা 23, আর 23 আমাদের ওড নাম্বার চলে এসেছে। তাহলে ডাইরেক্ট আমরা কি করব? অপশনের সাহায্যে চেক করব কোনটা 23 দিয়ে ভাগ যাবে, আর যে যাবে সে কারেক্ট আনসার চলে আসবে। বলো এবার তো 23 দিয়ে কোনটা ডিভাইড যায়? দেখো 23 দিয়ে কি কোথাও বলে স্যার এটা 432। আরে সবার শেষে দুটো করে শূন্য আছে, ক্যান্সেল আউট করে দাও না। আর রেলওয়ে এক্সাম কেন, অল ওভার সমস্ত এক্সামের প্রশ্ন যা শুধু অপশনের সাহায্যে খেলা করা যায়, শুধু কনসেপ্ট যদি তোমার মাইন্ডে থেকে যায় মাই ডিয়ার ফ্রেন্ডস। তো দেখো 0 0 0 0 ক্যান্সেল আউট। এবার দেখো 432 কে কি 23 দিয়ে ডিভাইড যায়? আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে না, তো কেটে দেবো। 253 কি 23 দিয়ে যায়? বলবে হ্যাঁ স্যার অবশ্যই যায়, কারণ দেখো 23 এর সাথে যদি 11 কে মাল্টিপ্লাই করে দাও তাহলে 2 আর 3 কে একবার ছেড়ে দেবে। মানে দেখো 11 এমন একটা ইউনিক সংখ্যা। 11 বলে কি যে আমার সাথে কোনো সংখ্যা যদি গুণ করতে দাও, একবার ছেড়ে দাও আর একবার জুড়ে দাও, ব্যাস এই তো ব্যাপার। মানে একবার এদেরকে ছেড়ে দেবে আর একবার এদেরকে জুড়ে এখানে লিখে দেবে, মানে 2 আর 3 জুড়ে লিখে দেবে 253। দেখো চলে এসেছে এখানে 253। বোঝা গেছে? তুমি 11 সাথে অন্য যে কোনো সংখ্যা, ধরো 11 সাথে তুমি 54 তুমি মাল্টিপ্লাই করছো, তো ব্যাস এদেরকে একবার ছেড়ে দেবে, এদেরকে একবার ছেড়ে দেবে আর একবার এদেরকে জুড়ে মিডলে লিখে দাও। বলো এবার মজা আসলো কিনা? যদি মজা লাগে তো অবশ্যই একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না। পুরো তাণ্ডব করে দাও। ম্যাথ এক্সামে যায় আসুক দেখা মাত্র সলিউশন করা উচিত। এই কারণে প্রত্যেকটা চ্যাপ্টার সাথে টাইপ ধরে ধরে কমপ্লিট করো। আর এই সমস্ত কিছু মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের করানো হচ্ছে রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ। কোথায় পাবে? সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করো, ব্যাস ওখানে অ্যাডমিশন নিয়ে নাও। তো চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস মজা আসে কিনা বলো এবার প্রশ্ন সলিউশন করি। প্রশ্নে বলেছে যে একজন দোকানদার 10% লোকসানে এত টাকায় একটি বই বিক্রি করলো, তো 24% লাভের জন্য তাকে কত দামে বইটি বিক্রি করতে হবে? তাহলে কি করবে তোমরা? কি বেসিক নিয়ম যাবে? বেসিক নিয়মে সলিউশন করবে, নাকি বলবে স্যার ওপরে কি বলেছে দেখার প্রয়োজন নেই? কারণ এখানে বলে দিয়েছে এই পার্সেন্টের সাথে এর সম্পর্ক, এই পার্সেন্টের সাথে এই টাকার সম্পর্ক, মিটে গেছে ঝামেলা, ওদিকে আর তাকাবো না। এবার এই পার্সেন্টের সাথে এই যে টাকা রয়েছে যে কোনো একটা এর সাথে সম্পর্ক হবে। বলো ইয়েস অর নো? তো যদি তাই হয়ে থাকে তাহলে এই যে 24% রয়েছে, যদি এর ফ্র্যাকশন তোমরা করে দাও যে স্যার 24/100, দেখো একবারে ফ্র্যাকশন মাইন্ডে রেখে দেবে যে 31 চলে আসবে, ডাইরেক্ট দেখবো কোনটা 31 দিয়ে ডিভাইড যায়। আর না হলে দেখো, না হলে এগুলো একটু করে নেবে, 4 দিয়ে কাটবে 6, 4 দিয়ে কেটে দেবে 25, 25 টাকায় 6 টাকা লাভ। 25 টাকায় যদি 6 টাকা লাভ হয় তাহলে বিক্রি দাম চলে আসবে 31 টাকা। বিক্রি দাম চলে আসবে 31/25। 25 তো দরকার নেই, 25 হচ্ছে আমাদের এসপি, আমাদের দরকার 25 হচ্ছে কি সিপি, আমাদের দরকার কি এসপি। আর এসপি কত আমাদের? বলবে স্যার এসপি তো আমাদের 31, 31 আমাদের শর্ট নাম্বার চলে এসেছে। তাহলে আমরা ডাইরেক্ট চেক করব যে 31 দিয়ে কোনটা ডিভাইড যায়। আরে এখানে এসপি যাই হোক না কেন তার ভেতরে 31 এর মাল্টিপ্লাই থাকতে হবে। 31 এর মাল্টিপ্লাই আর চোখ দিয়ে দেখা মাত্রই বলবে স্যার অপশন বি তে রয়েছে। এই প্রশ্ন এসেছে দেখো আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025 এ। বলো প্রশ্ন 2 থেকে 3 সেকেন্ডে এবার সলিউশন হবে কিনা? বলো 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 মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন, মানে এক্সামে প্রশ্ন দেখবে যে আরআরবি জেই 2024 প্রশ্ন দেখবে আর সলিউশন বলবে স্যার এখানে কি বলেছে? একজন দোকানদার এত টাকায় একটি জিনিস বিক্রি করেন, 30% লাভের জন্য তাকে কত দামে জিনিসটি বিক্রি করতে হবে? 30% আমি লাভ করতে চাই, মানে 30% যদি তুমি লাভ করতে চাও তাহলে তোমাকে এখানে প্রফিট করতে চাও, তাহলে তোমার এখানে কি বের করতে বলেছে? বলবে স্যার এসপি। আর 30% যদি ফ্র্যাকশন করে দাও তুমি, বলবে স্যার 13/10 তো আসবে। আরে নিচে আমার সিপি তো কোনো প্রয়োজন নেই, আমার দরকার তো এসপি। তো এই এসপি তো আমি 13 পাবো, 13 দিয়ে দেখবো কোনটা ভাগ যায়। 13 দিয়ে দেখো কোনটা ভাগ যায়। চলো হ্যাঁ এবার কিন্তু তোমার মাল্টিপ্লাইটা একটু ভালো করে মাইন্ডে থাকতে হবে। কম থেকে তোমরা 2 এর ঘরের টেবিল থেকে 20 এর ঘরের টেবিল পর্যন্ত এই যে এখানে খোপড়িতে সেভ করে রেখে দাও। তো চলো 13 দিয়ে দেখা যাক। 13 দিয়ে 9, 13 দিয়ে দেখো 7 দিয়ে দাও, 7 13 91, 6 তো 8 যাবো, 13 দিয়ে ভাগ চলে গেছে। 13 দিয়ে ভাগ চলে গেছে, অপশনে তো টিক মার্ক করে দাও। 2 সেকেন্ডের মামলা। কি প্রশ্ন? ফিনিশ, বাস মজা নয়।
তাণ্ডব মেরে দাও মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো আগে দেখো, এবার প্রশ্ন দেখো, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024 এসেছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার তোমরা বলো, তোমাদের রায় বলো যে এই যে প্রশ্নটা, এই প্রশ্ন যদি তুমি এবার পিওর সুন্দর করে সলিউশন করতে চাও, পুরো এই যে এতখানি, তো সময়টাও তো ব্যাস ধ্বংস হবে কিনা বলো। আর যদি ইউনিট টেকনিক অ্যাপ্লাই করো, যে স্যার সুমন স্যার তো বলে দিয়েছে যে এসপি যদি আমাদের বের করতে বলে, আমরা আগে কি বলেছে দেখবো না, আমরা দেখবো অন্তিমে কি বলেছে। বলেছে যে এখন গিজারটি 17% লাভে বিক্রি করা হয়, তাহলে গিজারটির বিক্রয় মূল্য, অর্থাৎ এসপি বলে দিয়েছে। আর এই এসপি যদি বের করতে বলে, ব্যাস আর কিছু না, হয় মিসাইল না হলে ওয়ার্ড, ব্যাস এই তো দুটো নিয়ে খেলা করবে। যে 17% লাভ বলে দিয়েছে, তার মানে নিশ্চয়ই 117 চলে আসবে তোমাদের এসপি। বলো ইয়েস অর নো, ইয়েস অর নো। যদি 117 এসপি চলে আসে, তাহলে কি ডাইরেক্ট তোমরা 117 দিয়ে চেক করতে পারো না কোনটা ডিভাইড যায়? কিন্তু অপশন দেখো সবার শেষে 0 0 0 0 কাটো, 0 0 কেটে দিলাম। এবার চেক করো যে 117, হ্যাঁ টেবিল মাইন্ডে থাকতে হবে, টেবিল মাইন্ডে থাকতে হবে যে 1638 কে দেখি 17 দিয়ে ডিভাইড যায় কিনা। কিভাবে ডিভাইড দিবে দেখো, মজা এসে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো কি বলেছে দেখো, 8 আছে অন্তিম ডিজিট, এখানে 7 আছে, সাথে সাথে কত গুণ করব যাতে আমাদের 8 চলে আসে। বলবো স্যার আমাদের তো 4 চলে আসবে, 4 7 28, 4 পেয়ে যাব। আর আগে কত আছে এখানে 16, আগে আছে এখানে কত আমাদের 111 হবে, আগে আছে কত এখানে 11 আছে, তাই না? তাহলে 11 সাথে কত গুণ করব যাতে 16 থেকে জাস্ট কম হয়, জাস্ট কম। বলবে স্যার জাস্ট কম আমাদের কত হতে হবে? স্যার আমাদের 1 হতে হবে, কারণ 2 দিলে 22 হয়ে যাবে, 1 হতে হবে। তার মানে এই 11 দিয়ে 117 * 14 1638 চলে আসে। তো চলো অপশন ডি, তাহলে ভাগ গিয়েছে। আর চেক করলাম না মাই ডিয়ার ফ্রেন্ডস, তো আমাদের অপশন ডি চলে আসবে, যেটা আমাদের 117 দিয়ে কিন্তু ডিভাইড যাচ্ছে। ওকে, তো চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা কি বলেছি। বলেছে যে কিছু টেবিল ল্যাম্পের ক্রয় মূল্য এত টাকা, যদি কোনো দোকানদার এই টেবিল ল্যাম্পগুলি প্রতি ল্যাম্প এত টাকার পরিবর্তে এত টাকায় বিক্রি করে, তাহলে সে এত টাকা বেশি পাবে। যদি সে 21% লাভ করে, তাহলে 23টি টেবিল ল্যাম্পের বিক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে। বাহ, শানদার প্রশ্ন, প্রশ্ন পড়েই দেখো মজা চলে এসেছে, তাই তো? তাহলে প্রশ্ন কি বলেছে তোমাকে, যদি সে 21% প্রফিট করতে চায়, তাহলে তার বিক্রি দামটা এখানে কত সেটা বের করতে বলেছে। আরে 21% প্রফিট বলতে নিশ্চয়ই তুমি বলবে স্যার 121 তোমাদের এসপি চলে আসবে। পার্সেন্ট বলতে তো 100, 100 তে 21 প্রফিট, তাই না? 100 তে 21 প্রফিট, তো এসপি 121। আর আমরা দেখতে পাচ্ছি 121 এর মধ্যে মিসাইল নাম্বার আমাদের 11 আছে, মিসাইল নাম্বার আমাদের 11 আছে। তাহলে কেন আমরা মিসাইল নাম্বার ইউজ করব না? মিসাইল নাম্বার সাহায্যে দেখা মাত্র যদি প্রশ্ন সলিউশন হয়ে থাকে, তাণ্ডব টেকনিক ইউজ করো, আর এই লজিক সম্পূর্ণ আমার কাছে পেয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস, সুমন মাইন্ডস এন্ড ম্যাথস পরিবারে। দেখো এবার চেক করবে 11 দিয়ে কোনটা ডিভাইড যায়। চেক করো যে 6 6 আর এখানে 5 11 দেওয়া যাবে না, এখানে 10 আর 5 15, 15 থেকে যদি 4 বাদ দিই, 15 থেকে 4 বাদ দিলে 11 চলে আসবে, আর 11 কে 11 দিয়ে ডিভাইড যায়। দেখো 11 নিয়ম তো সবাই জানোই, তো চলো এই 11 এসে আর 11 কে 11 দিয়ে ডিভাইড যাবে, তার মানে অপশন বি কারেক্ট উত্তর চলে আসবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে এবার তোমরা বলো, এই যে প্রশ্ন দিয়েছে, এই প্রশ্ন এসএসসি এমটিএস 2024 এ, তো এই প্রশ্ন যদি তোমরা পিওর সলিউশন করতে যাও, কতটা টাইম লাগে, আর কেনই বা এই টাইপের প্রশ্ন আমরা পিওর সলিউশন করব, যদি আমাদের কাছে তাণ্ডব টেকনিক থেকে থাকে। মজা আসবে কিনা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাঁ মজা আসবে কিনা? তো চলো আগে দেখো, আগে কি বলেছে দেখো, দেখো ম্যাথ করবে মজা আসবে না এই বলতে পারে না। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025 কি বলেছে প্রশ্নে, মুকেশ ছিল, মুকেশ 40% লোকসানে এত টাকায় একটি গাড়ি বিক্রি করেছে, শানদার গাড়ি বিক্রি করেছে। তাহলে এই পার্সেন্টের সাথে টাকার সম্পর্ক মিটে গেছে ঝামেলা, এই পার্সেন্টের সাথে এই টাকার সম্পর্ক মিটে গেছে ঝামেলা। আমি এত পার্সেন্ট আমি লোকসান করেছি, এত টাকা হয়েছে, ব্যাস ওদিকে ভাবনা চিন্তার কোনো প্রয়োজন নেই আমার। আমাদের প্রয়োজন কি, এত পার্সেন্টের জন্য এসপি কত হবে সেটাই বের করতে বলেছে এখানে। এই পার্সেন্টেজের সাথে টাকাটা বের করব যে কত হবে। তাহলে এখানে বলেছে 55% প্রফিট। আরে 55% প্রফিট বলতে নিশ্চয়ই বলবে, দেখো এত তোমরা এখানে ফ্র্যাকশন করে দিতে পারো যে 5 দিয়ে কেটে দাও 11, 5 দিয়ে কেটে দাও 20, তার মানে চলে আসতে কত 31/20।
বলো ইয়েস আর নো, ইয়েস আর নো। 31/20, তো যদি 31/20 হয়ে থাকে আর 31 হচ্ছে কি আমাদের একটি ওয়ার্ড নাম্বার, তো এসপি যাই হোক না কেন তার ভেতরে 31 থাকতে হবে। তো ডাইরেক্ট আমরা অপশন চেক করব যে কোনটা 31 দিয়ে ডিভাইড যায়। বলো 31 দিয়ে, আচ্ছা এই তো দেখে বোঝা যাচ্ছে, বাকিগুলো তো একটাও নয়। অপশন এ কারেক্ট আনসার। ব্যাস, প্রশ্ন দেখো আর 2 সেকেন্ডে एग्जाम्पल এর প্রশ্নকে সলিউশন করে এসো। মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি লজিক ভালো লাগে তো অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট, লাইক এবং কমেন্টের সাথে সবাইকে রিকোয়েস্ট করি হাইপ অপশনটা কিন্তু অবশ্যই করে দিও। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে, নাহলে এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে, এটি আমারই নাম্বার। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন বলেছে যে এটাও এনটিপিসি এক্সামের প্রশ্ন 2025 এর। বলেছে যে একজন দোকানদার 36% লোকসানে এত টাকা একটি বই বিক্রি হলো, ঠিক আছে, এই পার্সেন্টের সাথে এর লোকসান এর সম্পর্ক শেষ, পার্সেন্ট সাথে অ্যামাউন্ট চলে এসেছে, সম্পর্ক শেষ, পার্সেন্টেজের সাথে অ্যামাউন্ট বের করব, এখানে চলে এসেছে। তো বলেছে 24%, বলেছে 24%, তো 4 দিয়ে যদি কেটে দাও 6, 4 দিয়ে কেটে দাও 25, তাহলে 6 টাকায় 25 টাকা লাভ হয়েছে, তো 31/25 চলে আসবে। আর 31 চলে আসবে তোমাদের কি এসপি, 31 কি চলে আসবে এসপি। এবার 31 দিয়ে চেক করো যে কোনটা ডিভাইড যায়, কোনটা ডিভাইড যায়। বলে স্যার ডিভাইড যাবে 1055, না যাবে না, 1057 যা, 55 যাবে না, 57 যাবে না, যাবে না। তো 31 যাবে, 154, হ্যাঁ 154 যাবে, 1054 চলে যাবে। তো চলো অপশন সি তাহলে চলে আসবে কারেক্ট আনসার। দেখো ফার্স্ট তোমাকে ক্যালকুলেটিভ করতে হবে। ওকে, তো চলো আগে দেখে নাও নেক্সট পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলেছে রাজু মোট এত টাকায় 4টি ল্যাপটপ বিক্রি করে 25% লোকসান করেছে। তো 25% লাভের জন্য ল্যাপটপ গুলো কত দামে বিক্রি করা উচিত ছিল? শানদার প্রশ্ন, এসএসসি এমটিএস 2024 এ দেখো এই প্রশ্নটি এসেছে। তো কিভাবে এই প্রশ্ন সলিউশন করবে? মাই ডিয়ার फ्रेंड्स, এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, তোমরা সবাই এই প্রশ্নের সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের সঠিক উত্তর কোনটি আছে। তবে হ্যাঁ, প্রশ্নের মধ্যে কিন্তু মজা আছে, দেখা যায় তোমরা ধরতে পারো কিনা। পরবর্তী দেখো বলেছে যে জেমস এত টাকাতে একটি জিনিস বিক্রি করে যে শতাংশ লাভ করেছেন, তা এত টাকায় বিক্রি করে যে শতাংশ ক্ষতি করেছে তার সমান। যদি তিনি 10% লাভ করতে চান তাহলে বিক্রি মূল্য কত হওয়া উচিত? এসপি চেয়েছে, আর এসপি চেয়েছে মানে বলেছে 10% লাভ করতে হবে, তাহলে এসপি মানে পার্সেন্টেজের সাথে অ্যামাউন্ট বের করবে। তো 10% যদি ফ্র্যাকশন করে দাও 11/10 চলে আসে, আর এই 11 হচ্ছে কি তোমাদের এসপি। তো ডাইরেক্ট আমরা অপশন চেক করব কোনটা 11 দিয়ে ডিভাইড যায়। বলবে স্যার 11 দিয়ে চলো অপশনে কি আছে বলো। মজা আসছে কিনা বলো মাই ডিয়ার ভিউয়ার্স? প্রশ্ন সলিউশন করবে পুরো একবার তাণ্ডব বেগে যেন মজা চলে আসে, হ্যাঁ মজা চলে আসে। মানে যদি ভালো লাগে তো অবশ্যই একটা ভিডিও কমেন্ট করো, লাইক এবং মধ্যে শেয়ার করতে ভুলো না। যারা নিউ সাবস্ক্রাইবার রয়েছে, যারা নিউ ভিউয়ার্স এবং ভিউয়ার্স রয়েছে, অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা অল করে রাখবে এবং টেলিগ্রামে জয়েন হতে ভুলো না, ওখানে সম্পূর্ণ পিডিএফ দেওয়া হয় আর অ্যাপসে ফ্রিতে মক টেস্ট, যেটা সবাই দিতে পারো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।